আজকে ঘুম থেকে উঠে আগে ছেলেকে ছেড়ে দিলাম, তখন আর ব্লগটা করতে পারিনি। আজকে একটু দেরি হয়ে গেছিলো। এই সকালে ছেলেকে গোছ করে ছাড়া যে কতটা প্যাথেটিক, মানে আর ওয়েদারটা এত ভালো যে ঘুমটাও ভালো হয়েছে। চলো, ওদিকে বাসনপত্র ক্লিন করা হয়ে গেছে কমপ্লিট, রান্নাঘরটা মুছে দিয়েছি, চা খাওয়াটাও কমপ্লিট হয়েছে। ভাবলাম এ ঘরে বিছানাটা ঝেড়ে যায়, বিছানাটা যখন ফাঁকা ও ঘরেটাও ঝেড়ে দিলে ভালো হতো। চলো বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিই, কিছুটা তো কাজকর্ম এগিয়ে থাকবে। তারপর তো আসল কাজ তো পড়েই থাকবে, রান্নাঘরের কাজকর্ম। তাও যতটা নিজের দ্বারা এগোনো পিছনো যায় কাজকর্ম। চলো এদিকে বিছানা ঝাড়ি, সাথে থাকবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে মানে ব্লগটা তো শুরু হয়ে গেছে, তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে এলাম। এখন দেখো বিছানায় মানে কাজকর্ম একটু আধটু ওদিকে সারলাম, ছেলেকে স্কুলের জন্য ছেড়ে কালকের ভিডিওটা এডিটিং হয়নি, সেটা এখন বসে এডিট করলাম। নাহলে কী বলো তো, ভিডিওটা একদম ছাড়তে পারছি না সংসারের চাপে। এই একবার রান্নাঘরে ঢুকে গেলে রান্না কাজ ফাজ সেরে উঠতে উঠতে 12টা, আর একদম আমি ভিডিও মানে না এডিট করতে পারবো, এডিট না হলে কী করে পোস্ট করব। ওদিকে খাবার জল তোলা হলো, বাসনপত্র ক্লিন হলো, ঘরে ঝাঁট দেওয়া হলো, বিছানা ঝাঁট দেওয়া হয়েছে, দেখেছো তোমরা। আর চা খাওয়া হয়েছে। আর এদিকে কিন্তু রান্না বান্না হয়নি, 8:30 বাজে। আমার দেওর বেরোবে, শ্বশুরমশাইকে একটু পরে খেতে দিলেও হবে, কিন্তু 9টায় বেরোবে। চলো ওদিকে রান্না বান্নাটা করি। আর দেখো কি অবস্থা, এই দেখো না, সেই যে বেরিয়েছি আর এদিকে সেই মাছ ভেজানো আছে। এবার যদি বসে থাকি অনেক দেরি হবে। চলো ভাতটা বসে ওদিকে মাছ ধুই, সাথে থাকো তোমরা। ভাবলাম ভাত বসাবো, কিন্তু এদিকে দেখো মাজা বাসনগুলো গামলা ভর্তি। দেখে কেমন লাগছে, আগে বাসনগুলো তুলে দিই। কারণ হচ্ছে এরপরেও তো বাসন পড়বে। এদিকে একদিকে রান্না বান্না করতে থাকি, আবার যে কোথা দিয়ে অত বাসন বেরিয়ে যায় নিজেও বোঝা যায় না। কী আর করবো, এই হচ্ছে সংসার। বলে না সংসার যে কী জিনিস। চলো বাসনপত্রগুলো তুলে দিই, ভাত বসাই। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আধ ঘন্টার ভেতরে রান্নাটা করে আমার দেওরকে ছাড়তে হবে। শ্বশুরমশাইকে আধ ঘন্টা পর দিলেও ক্ষতি নেই, কিন্তু যে আগে বেরোবে তার তো আগে চিন্তা, বলো না। এই দেখো মানে কত পরিমাণে বাসন, কালকে বাসনটাও অনেকটা পরিমাণে পড়ে গেছিলো, এতক্ষণে অনেক কাজ হয়ে যেত। কিন্তু ওই যে এডিটিং করতে গেলাম, ভিডিওটা না করলে তো মানে সব দিকই বজায় রাখতে হয়। এদিকে দেখো বাসনপত্র সব তুলে দিয়েছি, দেখো গামলা ফাঁকা, জলটাও ঝরতে দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে পাঙ্কা মাছের ঝাল করব, পাঙ্কা না ভুল বললাম, ফুলুই মাছের ঝাল। আর মাছটা ভাজতে যে এত সময় লেগে গেছিলো চিন্তা করতে পারবে না তোমরা। আধ ঘন্টা ধরে ওরা বলে আঁশ ছাড়িয়ে দিয়েছি, কিন্তু 1 কেজির ওপরে মাছ, সেই আঁশ ছেড়ে বাঁচা মুখের কথা বলো না, অনেকটা সময় পার করে ফেলেছি। এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম, এদিকে কিন্তু ভাত করা কমপ্লিট, এদিকে মাছ ভাজা। আর এদিকে আমার অবস্থা দেখো, কড়াতে মাছ ভাজা হচ্ছে, ছোটো জায়গায় আমার দেওরের মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। কী বলতো, সব মাছ ভেজে বসালে ওকে আর আজকে ভাত দিতে পারবো না, ওই জন্য এতে খুব সুন্দর করে মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। আগে ওকে ছাড়ি, তারপর আবার সব মাছ ভেজে আমাদের সবসময় তো আর হিসেব করে কাজকর্ম করা যায় না। এক সময় হিসাবটা করতে গেলে একটু বেহিসাবি হয়ে যেতে হয়। চলো 2 পিস মাছ দিয়ে করে দিই। ও এমনি মাছ পছন্দ করে না, কিন্তু মাছ তো সবাইকে খাওয়া উচিত, বলো না। আর মানে মাছটা রাত্রে হলেই ভালো তো, কিন্তু আলু ভাতে দিতেও ভুলে গেছি, যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে। আর খারাপ লাগে কী বলো তো, আমরা দুপুরে মাছ ভাত খাবো আর আলু ভাতে ভাত খেয়ে যাবে, ওই জন্য খুব সুন্দর করে একটু ঝাল ঝাল করে দেবো। এই দেখো
আমার অবস্থাটা দেখো, এই দেখো, এদিকে মাছের ঝাল হচ্ছে। আর চলো এদিকে ভাতটা দিয়ে দিই। এখানে গরম গরম দেখো ধোয়া ওরা ভাত, তোমরা দেখে কতটা বুঝতে পারছো কি জানি না, একদম ধোয়া উঠছে। আর এদিকে চলো মাছের ঝালটা দিয়ে দিয়ে এদিকে আরও রান্না বান্না করার আছে, মানে একদিক করলে একদিক হয় না। তাহলে চলো এদিকটা এগোতে থাকি, সাথে থাকবে। আর চলো ভাতটা বেড়ে দিলাম। আর এত তাড়াহুড়ো ছিল যে 2 পিস মাছের ঝালটা আলাদাই করে নিলাম। সব মাছের ঝাল ভেজেও আর ছাড়া হবে না। আর আমরা ধরো খাচ্ছি মাছ, ওকে আলু ভাতে ডিম সেদ্ধ দিয়ে খারাপ লাগে জানো তো। যতটা পারি আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটা করার চেষ্টা করি। দেখো যদি না করি কেউ কিন্তু কিছু বলবে না, কিন্তু কি বলো তো, নিজের কাছে এই নিজে ছোট হয়ে যাওয়া যাকে বলে। ওপর থেকে একজন কিন্তু বসে সব কিছু দেখছে, তুমি যতই লোকাও যাই করো, তার চোখের কাছে ফাঁকি দেওয়া দুষ্কর, তাই না বন্ধুরা? এদিকে দেখো আমার দেওরকে ছাড়ার জন্য ভাতটা দিয়ে দিলাম, ও খেয়ে কাজে বেরিয়ে গেল। আর এদিকে আমাদের মাছের ঝালটা করছে, অনেকটাই মাছ জানো তো, 1 কেজি 250-300 মাছ আছে। ওই একবেলা খেয়ে যেটুকু থাকে রাখতে হবে। রাতে তো তরকারিপাতি হয়, যে এই শুধু মাছের ঝাল দিয়ে হবে তা তো নয়। চলো তাহলে এদিকে মাছের ঝালটা ভালো করে করে নিয়ে একদম মাখা মাখা হবে। কালকে আবার জানো তো বন্ধুরা, কালকে নিরামিষ। আমাদের এখানে শীতলা অষ্টমী আছে। আমাদের কেন, সবারই জায়গায় যে সময় পড়ে সেই সময় শীতলা অষ্টমীর উপোস পড়ে। আর উপোস না, মানে ভাত খাবো না আমি, আমি ময়দা খাবো। দেখা যাক, পুজোটা দিতে যেতে হবে, ওয়েদারটা কেমন থাকে বুঝতে পারছি না তো, ওই জন্য মাছটা খুব বেশি আনিনি। ওই বাসি বেশি দিন রেখে মাছ খেলে না মা খুব রাগারাগি করে, যে মাছ খাবি না। তাও ভালো, কিন্তু ওরকম বাসি করে বাচ্চা কাচ্চাদের খাওয়ানো উচিত না। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝালটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে একটু নিম বেগুন করব। যে হারে গরম পড়েছে, একটু নিম বেগুন খারাপ লাগে না, আমার তো পুরো ভাতই খাওয়া হয়ে যায়। আর এখনকার বাচ্চারা না একদম নিম বেগুন তেতো কিছুই পাতে নিতে চায় না। ছেলেই হয়েছে না, একটু আলু আর মাছ হলে হয়ে যায়। আমরা তো বলো যখন ছোট ছিলাম সমস্ত কিছুই খেতাম, কি করা যাবে বলো, মানে কিচ্ছু খাবে না বলো, আমরা সমস্ত জিনিস যা হতো মানে একসঙ্গে আগে আমরা থাকতাম। এখন লোকে কি একা একা থেকে না, বাচ্চারাও হয়ে গেছে অন্যরকম। আমাদের সময় একটু জিনিস সবাই মিলে ভাগ করে সেই আনন্দটা, সেটা আলাদাই ছিল। এখন বাচ্চারা হা করার আগেই সব পেয়ে যাচ্ছে। এখানে বেগুনটা ভেজে তুলে নিয়েছি, নিম পাতাটাও লাল লাল করে ভেজে মিশিয়ে নিচ্ছি। চলো নিম বেগুনটা হচ্ছে আমার বাবা খাবে, আমি খাবো, আর তোমাদের দাদা একটু বেলায় বেরোবে, ও খাবে। বাচ্চারাও খায় না, নিচের বাবা আগে খেত, কিন্তু এখন তো মানে একদম বাচ্চাদের মতো হয়েছে, ওই জন্য গরম গরম মাছের ঝোল ভাতই দিয়ে দেয়, যেদিন ডিমের ঝোলে যখন যেরকম রান্না বান্না হয়। আর এই দেখো বাবাকে খাইয়ে চলে এসে বাসন বের করে দিয়ে গেল। বাসন মেজে মেজে হয়রান, সবসময় তো ব্লগে দেখাই না, এই একটা করে বাসন পড়তে থাকে, আর আমি কিন্তু মাজতেই থাকি। না হলে মানে কোথা দিয়ে যে অত বাসন হয় বোঝা যায় না। সকালে 1 গামলা মাজার পর সঙ্গে সঙ্গে আমি ভাত বসাবার আগে সমস্ত বাসন জল ঝরিয়ে তুলে দিই, আবার কোথা থেকে হয়। আর এদিকে চলো তোমাদের দাদা ভাইয়ের ডালিয়াটা বসিয়ে দিচ্ছি। কাজের আর যেন শেষ নেই, বুঝলে বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে কাজ সেরে উঠতে উঠতে। ওই একবার কাজকর্ম যদি শুরু করা যায় না, তাহলে শেষ হওয়ার আর নাম নেয় না। চলো এদিকে পরিমাণ মতো সমস্ত দেবো, আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, কী বলো তো, সেদ্ধ সাদ্দা খাবার তো। আর একটু ধনে পাতা অ্যাড করে দেবো, ধনে পাতা দিলে ভালোই লাগে, আর এখনই তো লোকে খাবে বলো না। টমেটো ধনে পাতার এখন মানে সস্তাও হয়ে গেছে প্রচণ্ড। যখন এরপরে যখন অফ সিজন হবে, সেই টমেটো মনে হয় 100 টাকা কিলো হয়ে যাবে। ওদিকে রান্নাবান্না কমপ্লিটের পর গ্যাস ওভেন স্ল্যাবটা সমস্ত কিছু সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর লাস্টে যে সিঙ্কটায় বাসন মাজা হয় সেটা একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। সারাদিন বাসনপত্র থাকে তো, এঁটো বাসনপত্র সকালেও মেজেছে, এখন আবার কি বলো তো, অনেকটা মাছ ধুয়েছি তো গা ঘিন ঘিন করছে, একটুখানি না সার্ফ দিয়ে ধুলে হবে না, মানে আঁশটে গন্ধর মতো
ছাড়ছে মনে হচ্ছে। কি বলো তো, আমরা হাউসওয়াইফ তো, সারাদিন বাড়ি থাকি বলে খুঁটিনাটি সমস্ত কাজগুলো পরিপাটি করে করার চেষ্টা করি। কিন্তু আজকে যদি আমি চাকরি বাকরি করতাম তাহলে ওই একবারই ধোয়া মাজা করা যেত, বা দিনে হয়তো এই বারবার করে বাসন মাজা যেত। হয় রাত্রে এসে করতাম, না হলে ভোরবেলা উঠে বাসনপত্র মেজে সিঙ্ক ফিং মেজে স্নান সেরে রান্নাবান্না করে খাবার নিয়ে বেরিয়ে যেতাম। তখন আলাদা লাইফ হয়ে যেত। মানে যে যেমন থাকে তাই সে তেমন লাইফে অভ্যস্ত হয়ে পড়ে। তাহলে চলো, এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল, ঘরদোর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরদোর মুছে স্নান করলেই আজকের পার্টটা হয়ে যাবে শেষ। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন চাই তোমাদের ভালো।